নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও ঈশ্বরের আশীর্বাদে অনেক ভালো আছি। আমি রিম্পা, আমার একটি নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। একেবারে সকালবেলায় তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি। আজকের সকালে একেবারে ফ্রেশ হয়ে নিয়ে ঘুম থেকে উঠে দেখো ফ্রেশ হয়ে এসে গা হাত পা মুছছিলাম। তখন থেকেই ভাবলাম চলো এখন থেকেই আজকের ব্লগ ভিডিওটা স্টার্ট করা যাক। তোমাদের সকলের কাছে অনুরোধ, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটায় শেষ পর্যন্ত আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। আর আশা করি আজকের এই ব্লগ ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। রেগুলার ব্লগ ভিডিও দিতে পারছি না, কেন বলো তো? ওই যে এত প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আর এই গরমের মধ্যে ক্যামেরা নিয়ে কাজ করা না খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। কারণ এই ভিডিও করার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই যেহেতু আমি নিজে একা একাই করি, তাই খুব একটু কষ্ট হয়ে যায়। আমার একটা ভিডিওতে একটা দিদিভাই আমাকে বলেছে, দিদিভাইয়ের নাম মিতালি, তো মিতালি দিদিভাই আমাকে বলেছে সে উড়িষ্যা থেকে আমার ভিডিও দেখে আর আমাকে ডেইলি ভিডিওস ছাড়তে বলেছে। তো দিদিভাই, আমি কিন্তু তোমার এই কমেন্টসটা পড়ে ভীষণই খুশি হয়েছি। আর তারপর থেকে কিন্তু বিশ্বাস করো, আমি প্রত্যেক দিনই চেষ্টা করি একটু করে তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করার। তোমাদের এত এত সুন্দর কমেন্টস পেলে কার না ইচ্ছা করবে বলো তো, শত কষ্টের মাঝেও সুন্দর করে একটা ব্লগ ভিডিও শেয়ার করার। আরও দুই দিদিভাই আছে যারা কিন্তু প্রতিনিয়ত আমাকে পাশে থেকে সাপোর্ট করে আমাকে ভিডিওসগুলোতে কমেন্ট করে, বেশ ভালো লাগে। তোমাদের এই সমস্ত কমেন্টসগুলো পড়েই না আরও ভিডিও বানানোর অনেকটা উৎসাহিত পাই। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু বিছানাটাকে একেবারে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখন সকাল হতে না হতেই ওই 7টা মতো বাজলেই এত পরিমাণে রোদ্দুর উঠে যায় যে কি আর বলবো। আর সারাদিন তো রয়েছেই। তো যাই হোক, দেখো বিছানাটাকে এইবার একটু ঝেড়ে নিচ্ছি। তা আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজবাজগুলো শুরু করে দিয়েছি। আর আমার যে বারান্দাটুকু আছে না, ওখানে জানো তো তোমাদের দাদাভাই আর আমার সন্টু দুজনে মিলেই শুয়ে রয়েছে। কারণ আমাদের তো জানোই তোমরা, ছোট্ট একটা টিনের ঘর, আর টিনের ঘর না সকাল হলেই প্রচণ্ড গরম হয়ে যায়। আর পাখাতে চালালেও সেই গরম হাওয়াটাই নিচে নামে। তার জন্য কিন্তু সকাল হলেই সব বাইরে চলে আসে, সব বারান্দায় এসেই ঘুমোয়। আর আমি তো এদিকে সমস্ত কাজটা সেরে নিয়েছি। তো এইবার তো একটু চা খেতেই হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে একটা রিফ্রেশমেন্টের জন্য কিন্তু এনার্জি ড্রিঙ্ক হিসেবে চাটাই খাওয়া হয়। আর এদিকে দেখো চা পাতাটা না ফুরিয়ে গেছিলো, তাই একটুখানি এটাকে কভার করে নিলাম। চা পাতাটা ঢালার সময় কিন্তু আর একদিকে চাটাকে চাপিয়ে দিয়েছিলাম। তো আমার তো চা হয়ে গিয়েছে। আর এই গরমের মধ্যে না সকালে কিন্তু দুধ চা একেবারেই খাওয়া উচিত নয়। তো এটা আমার ধারণা। আমি আমার একটা পার্সোনাল কথা তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু অলওয়েজ এরকম লিকার চাটাই প্রেফার করি। আর সকালবেলায় যেহেতু আমরা একটু খালি পেটেই থাকি বলতে পারো, তাই কিন্তু তখন একেবারে দুধ চা খেলেই একটা অ্যাসিডিক প্রবলেম হয়ে যায়। তাই কিন্তু আমি একদম 1 কাপ লিকার চা নিয়ে বসে পড়েছি। দিন দিন জানি না কেন ইউটিউবের চ্যানেলটার রিচটা অনেকটাই ডাউন হয়ে যাচ্ছে। চেষ্টা করি তো সবসময় সুন্দর করে তোমাদের সামনে একটা ভিডিওকে তুলে ধরার, কিন্তু জানি না কেন এত সুন্দর করে একটা থাম্বনেল দেওয়ার পরেও ভিডিওতে তুলনামূলকভাবে সেরকম কোনো ভিউজই আসছে না। আবার জানো তো, এরকম অনেকের চ্যানেল আমি দেখেছি যারা কোনো থাম্বনেলই ইউজ করে না, তাদেরই কিন্তু একেবারে ভুরি ভুরি ভিউজ, ভুরি ভুরি লাইক কমেন্ট। তা আমি জানি না ভগবান কবে আমার মুখের দিকে একটু তাকাবে, কবে আমি আমার কষ্টের এত পরিশ্রমের একটা ফল পাবো, আমারও ভিডিওতে তুলনামূলকভাবে একটু ভিউজ পাবো। ও
তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি, জানো তো আজ ছিল আমাদের এখানে ভোট। তার জন্য না সকালবেলায় একটু তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিয়েছি। আর যেহেতু একটু ব্যস্ত ছিলাম তাই আর রান্নাবান্না সেরকম কিছুভাবে শেয়ার করিনি। আজকে বেশি কিছু না, একটু পটল ভাজা করে নিয়েছিলাম, আর বর বাজার থেকে চিকেন এনেছিল, তো একটুখানি চিকেন রান্না করে স্নান টান সেরে পুজো দিয়ে এখন প্রায় ওই দুপুর 1টা মতো বাজে আমি বেরিয়ে পড়েছি ভোট দিতে যাওয়ার জন্য। সকালবেলার দিকে না অনেকটা ভিড় হয় জানো তো, তাই দুপুরবেলায় বেরিয়েছিলাম যে একটু ফাঁকায় দেওয়া যাবে। তো হ্যাঁ, দুপুরে ফাঁকাই ছিল। তো দেখো ভোটটা দিয়ে কিন্তু বেরিয়েও গিয়েছি। আর হাতে যে ওই যে দাগটা দিয়ে দেয়, তো সেটাতে বেশ ভালোই লাগে। সেই ছোটোবেলায় পোলিওর সময় এই দাগটা পেতাম। তারপর তো বাড়িতে এসে না খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর আজ না সন্ধ্যেবেলায় কোনো স্টুডেন্টসই পড়তে আসেনি। ওই যে ভোট চলছে না, ভোটের জন্য কোথায় কি ঝামেলা হয়ে থাকে, আর তো হয়েই থাকে এই জিনিসটা, তার জন্য হয়তো কেউ আর পড়তে আসেনি। তা সন্ধ্যাবেলায় আবার একটু টিফিন বানানোর সময় সেই সমস্ত ক্লিপসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। সুজি দেখে তো তোমরা বুঝতেই পারছো যে সুজি বানাবো, কিন্তু আবার এখানে আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা কেটে নিয়েছি কেন বলো তো? আসলে সুজি আমি মিষ্টি সুজি নয়, আমি আজ একটু ঝাল সুজি বানাবো, আর সেটা খেতেই কিন্তু আমার বেশি ভালো লাগে। তাই কড়াইয়ে একটু তেল দিয়ে অল্প একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে নিলাম। তোমরা এটা দিতেও পারো অথবা না দিলেও হবে। তারপর সর্ষেটা একটুখানি ভাজা হয়ে উঠলে তোমরা এর মধ্যে সমস্ত ভেজিটেবলসগুলো দিয়ে একটু ভাজা করে নেবে। আর টমেটোটা একটু পরে অ্যাড করলাম। পেঁয়াজ আর আলুটা কিন্তু দেখো ভেজে নিয়েছি, সাথে লঙ্কাটাও কিন্তু দিয়ে দিয়েছি। আমাদের এখানে না এত পরিমাণে গরম পড়েছে যে কি বলবো, আর ভালো লাগছে না জানো তো গরমে। কিন্তু কি করব, সন্ধেবেলায় খিদে পেয়েছে, এবার কিছু না বানালে তো খাওয়াও হবে না। আর সন্ধেতে আজকে চাটাও খাইনি, গরমে চা খেতেই ইচ্ছে করছিল না। তার জন্য একটু মেয়ের আর আমার জন্য একটু সুজি বানিয়ে নিচ্ছিলাম। ক্যামেরা ধরার কেউ না থাকলে এই প্রবলেমসটা কিন্তু আমরা অনেকেই ফেস করে থাকি। দেখো রান্নার সময় কড়াইটা বারবার উল্টে যায়। তো দেখো ভাজাগুলো হয়ে গেলে না এর মধ্যে সুজিটা দিয়েও একটু ভালো করে ভেজে নেবে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবে। আর হ্যাঁ, দেখবে এটা কিন্তু একেবারে ঝুরঝুরেই থাকবে, একদম মাখা মাখা টাইপের হয়ে যাবে না। আজ আবার দেখো সুজিটা রান্না করতে গিয়ে কিন্তু কোনো রকম হলুদ ইউজ করিনি, একেবারে ভুলেই গেছিলাম। তাই কিন্তু পরে আবার একটু হলুদ দিয়ে নিয়েছিলাম। তো তারপর দেখো ঠিক এই রকমই হবে ঝাল সুজিটা। আর এটা খেতে কিন্তু সস দিয়ে বেশ ভালো লাগে জানো তো। তোমরাও কিন্তু একবার বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। মনে পড়ে আমার স্কুলে এই রেসিপিটা আমি শিখেছিলাম আমার এক স্কুলের বান্ধবীর থেকে। তো সে স্কুলে টিফিন নিয়ে যেত, তো তখন খাওয়া হয়েছিল। তারপর থেকে তো বাড়িতে মাকেও বলতাম বানিয়ে দিতে, আর আমি কিন্তু এখন নিজেই বানিয়ে নিয়েছি। আর ওই যে বললাম সস ছাড়া একটুও ভালো লাগে না এই সমস্ত খেতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কেউ জানাতে ভুলো না। একটু ছোট্ট করেই তোমাদের সাথে আজকের ব্লগ ভিডিওটা আমি শেয়ার করে দিলাম। আর তো যা গরম পড়েছে, তো সবাই কিন্তু নিজের অনেক অনেক খেয়াল রেখো, বেশি করে জল খেও, খুব ভালো থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ব্লগে। তো সবাই ভিডিওটাতে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো, আর আমাকে অনেক বেশি বেশি ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করো। তো চলো আজকের মতো সবাইকে জানাই টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।